একটা হচ্ছে বর্তমান, আর একটাই অতীত। মানে পুরোনো নতুনতে হবে কবি গান, পুরোনো কেউ চাই, নতুন কেউ চাই, জানেন মতিমান। পুরোনো শাশুড়ি থাকবে তবে নতুন বউ আসবে, আর নতুন বউ কিছুদিন পর পুরোনো হয়ে যাবে। নতুন তেঁতুল রাখলে পরে পুরনো হয়ে যায়, তাহলে নতুন আরো পুরাতন কেউ ছাড়া নয়, সবাইকে সবারই দরকার হয়। তাহলে অতীত আর বর্তমানে গান দিল ভাই, সংক্ষেপে এইটা এক জায়গায় করি। অতীত মানে ইতিপূর্বে, বর্তমান মানে উপস্থিত, এই দুই নিয়ে গান গাইতে হবে। তবে সময়কে ঠিক করার জন্য মুনি ঋষিরা চারটে ভাগে ভাগ করে দিলে সত্য চেষ্টা করি। সময়কে চারটে ভাগ করে, ওই 4 ভাগের 4 যুগ যাকে বিচার করে, তাই একজন হবে 4 যুগের মধ্যে 3 যুগ। সত্য চেষ্টা তারপর হয়ে বলবে ভাই, ওরে আর একজন বলবে বর্তমান কলি নিয়ে মহতি যাওয়ায় ভারী ভালো সাজাসাজি হয়েছে। কমিটি দিয়েছে, সাজাসাজি হয়েছে। এইবার কমিটি অর্ডার দিয়েছে যে বর্ডারও ভাগ করে দিয়েছে। আব্দুল মালিক হবে বর্তমান, আর সোলেমান শেখ হবে অতীত। অতীত মানে তেতো, অতীত মানে তেতো। দেখবেন ভালো ওষুধ তেতো হয়, আর মিষ্টি ওষুধে কাজ হয় না। ভালো ওষুধ তেতো হয়, আর তেতো ওষুধের কাজ ভালো হয় না। তাহলে আমাকে অতীত আমার শেখাল দিল ভাই, তাহলে ওর সঙ্গে আমি একটা সম্বন্ধ চাই। সম্বন্ধ না হলে কথা বলা যাবে না। সম্বন্ধটা কি? উনি আমার ছেলের ছেলে, তার ছেলে তার ছেলে, তার ছেলে তার ছেলে, তাহলে সম্বন্ধে আমার নাতি হচ্ছে। আমি ওর বাবার বাবার বাবা, তার বাবা তার বাবার বাবা, তাহলে আমি ওর দাদু, তাহলে সম্বন্ধে দাদু নাতি হয় ভাই, দাদু নাতি হয়। তাহলে বাজার সম্বন্ধ হইল ভাই। তাহলে আমি সেখানের দাদু। এবার আমি করেছি কি, আমার বৌমা যখন সংসারের কাজকর্ম করছে, বৌমা বললো বাবা তোমার নাতিকে একবার করে না। আমি ওই নাতি ছেলেকে যখন করে নিলাম, দিয়ে আমি বলছি ভাই চুপ কর, কিন্তু আমার নাতি চুপ করে না ভাই। ওরে বুকে নিয়ে কিন্তু সারা চুপ করছে নাই। আমি বলি চোখ সালা কাঁদিস না সালা, ওরে নাতি ভাই, ওরে কথা দিও নাতি আমার চুপ করছে নাই। ওরে টাকা থেকে সুদ মিষ্টি জানেন না, ওরে ছেলে থেকে ছেলে বটে, ছেলে থেকে নাতি বটে হয় মধুর জল। আমি ভাবে বিকল হয়ে আমি নাতিকে জড়িয়ে ধরলাম, এবার নাতিকে জড়িয়ে ধরে চুমু খেয়ে দিলাম, কপালেতে চুমু খেলাম। মনে করলাম চুপ করবে ভাই, ওরে কিন্তু নাতি চুপ করবে জানে মহাশয়। তারপরে মুখু আমি চুমু দিলাম ভাই, নাতির মুখেতে চুমু আনলাম, চুপ করলো না। এবার মুখ থেকে যখন নাতির মুখে চুমু দিলাম, আসতে দেখা তোমাদের সাউন্ডটা কম করবে ভাই। ওরে মুখ থেকে যখন বাবা বুকে চুমু দিলাম, আমার সাউন্ড দরকার না। ওরে তথাপিও নাতিকে চুপ করতে না পারলাম। এবার বুক থেকে যখন আগে শোনাই দিলাম ভাই, ওরে ছোট্ট জোর শোনা ছিল, চুমু দিয়ে যায় সঙ্গে সঙ্গে নাকি আমার গিটার করিল, একটু নরম গরম নাকি যখন পেল, ওরে নাকি আমার মধ্যে নাকি সুসুর করে দেয়, সুসু করে আমার মধ্যে মাল ঢেলে দেয়।
কিন্তু আমার নাতি বটে ছাড়তে পারি না, জড়িয়ে ধরলাম বটে বড় বিবেচনা, কিন্তু তখন আমি নাতিকে ছাড়লাম না ভাই, ওর প্রস্তাবটাই আমার মুখে যতই নাকি দেয়। কিন্তু আজকে নাকি বড় হয়ে গেল, ওই সময় মুখ দেওয়া যাবে না তো ভালো, কারণ তখন সোনা পবিত্র ছিল, এখনো পবিত্র নাই। কারণ ওই সময় এখন বাবা কি হয়ে যায়, অলঙ্কার করলো বলে সোনা খাপড়ে পড়ল, ওরে সোনার মধ্যে বাবা খাদ ঢুকে গেল, তাহলে ওই সময় এখন বাবা মুখ দেওয়া যায়। তাহলে ওরে দাদু, ওরে নাতি, তোর কাছে আমি জিজ্ঞাসা করে যাই, প্রথম জিজ্ঞাসায় আমি তোমায় করে যাই, ওরে তোদের দেশে সোনার কেন এত দাম হলো? আমার জিজ্ঞাসা রহে আপনারা জানেন এক বড়ি সোনার দাম 1,70,000 টাকা, তাই তো? আমার রাত করলে সোনা ভর্তি হয় না, কি করে ইমিটেশন করে কানে নাকে কানে, সোনা নাই তো, তাহলে সোনা শেষ হয়ে গিয়েছে। তাহলে তোদের এত সোনা থাকতে এই বর্তমানে তোদের এই সোনার দাম এত বাড়লো কেন? এই মূল্যে দেবা কারো বেড়াতে পরে না দেবা, ওরে সোনা রে আজ বড় সবে গোড়ায়